শুধু মানুষ নয়, নবী পয়গম্বর রাসূল তাদের কাছ থেকে আল্লাহ গোপন করে নিলেন। পাঁচটা কথাকে কটা বললাম? পাঁচটা। এক নম্বর, একবারই সূরা লুকমানের শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। হে আমার নবী বলো, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়যা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে বেটা আছে না পৃথিবী কালঙ্গ না কালো, খোড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা কোরআন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। যতজন বলছে এরা পাগল ছাগল। অমুক দিনে কিয়ামত হবে, অমুক বছরে পৃথিবীটা ধ্বংস হবে, এই বৈজ্ঞানিক হলো। বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক। বিজ্ঞান কি? আপেক্ষিক। আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না, আজ যেটা বলছে কাল সেটা চলবে না। তার দলিল দু একটা। যদি বিজ্ঞানের স্টুডেন্ট থাকেন, যে আমাকে যদি মনে করেন হুজুর তো পাগল, হুজুর ই জানে না বিজ্ঞান সবকিছু জানে, শোনো তোমার বিজ্ঞানের কথা। আমি যখন স্কুলে পড়েছি, আমি 37-এ পা রাখলাম, 37 বছরে। আমার বয়স 37 বছর শুরু হলো জানুয়ারিতে। 36, আমি বুড়ো মাল নয়, আমি 20-20 প্লেয়ার। হ্যাঁ, এখনো কিরিচে অনেক দিন থাকবো। আমার মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, আমার বয়সী যারা আছেন, আমরা যখন স্কুলে পড়েছি তখন বিজ্ঞানে পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো। পড়েছেন না পড়েননি? অনেকে পড়েছে। পৃথিবীটা কমলা লেবুর মতো। পরবর্তী বৈজ্ঞানিক এসে বলল, গবেষণা করে দেখলাম পৃথিবীটা নট কমলা লেবু, গোল ফুটবলের মতো। এখন হয়ে গেল কি? গোল ফুটবল। পরবর্তী বৈজ্ঞানিক কেউ আসবে, এখন বর্তমানে কিছু বৈজ্ঞানিক দাবি করছে পৃথিবীটা গোল ফুটবলের মতো নয়, ডিম্বাকৃতি। তারপরে এদের দাবিটা এখনো সাকসেসফুল হয়নি। এরপরে আবার কোন বৈজ্ঞানিক এসে বলবে মালটা টেরা বেঁকা, তোদের থিওরিতে আসবে না। আচ্ছা আপনি বলুন, এই 2 সপ্তাহ হলো, 2 সপ্তাহ আগে বলেছিল না বঙ্গোপসাগরের ওপরে বিরাট বড় একটা ঝড়ের আবির্ভাব ঘটেছে, নিম্নচাপে মেদিনীপুর, হাওড়া, হুগলি, কি বুঝলেন, বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ভারী থেকে ভারী বৃষ্টি হবে। একটাও মাল কিচ্ছু হলো না। তার নাম কি? কথা বলে না? তার নাম আল্লাহ। আর যেদিনে বলবে কোনো কিচ্ছু সম্ভাবনা নাই, সেদিনে ফাটিয়ে দিয়ে চলে যাবে, বলবে মালটা ছিল কোথায়? বলে ওবে ওটাই তোরা তো জানিস না, ওটা আমার আল্লাহ জানে। এটাই হচ্ছে বিজ্ঞান। আচ্ছা, আমরা পড়েছি ভূগোলে পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। পড়েছেন না? পড়েছেন। আচ্ছা বলতে পারবেন কার বাপের মিটার দিয়ে মেপে হলো? ফিতেটা কার বাপের ছিল? আন্দাজে আটকালে বলেছে, মাপে নয়, আন্দাজে। বাংলাদেশের একজন কমিক আছে, তার নাম ফজা। ফজা দেখবেন কমিক করে। তাকে একজন জিজ্ঞেস করছে, হয় দেখ দূরে গাছেতে একটা জিনিস আছে, দেখতে পাচ্ছিস কি বসে আছে? বলে না, দূরের জিনিস আমি কম দেখি, দেখতে পাই না। বলে দেখতে পাস না? বলে হ্যাঁ দেখ ওপরে গোল গোল পাড়া, ওটা কি বল দেখিনি? বলে ওই যে আলো জ্বলছে গোল পাড়া, ওটা চাঁদ। বলে আর কত দূরে দেখবি বে তুই? কথাটা বুঝতে পারিনি? চাঁদটা এত দূরে তুই দেখতে পাচ্ছিস, আর এই সামনে পাখিটা দেখতে পাসনি। কথাটা ঠিক। এদের হালটা ওই রকমই। যারা ইসলামকে চ্যালেঞ্জ করছে, আল্লাহর কসম যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছেন, তারা কখনো ভাববেন না বিজ্ঞান আগে ইসলাম, কোরআন পড়ে। আগে কোরআন, আগে ইসলাম, তারপরে বিজ্ঞান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের কোরআনের অভিভাব না ঘটলে, আল্লাহ যদি না অবতীর্ণ করতেন, এদের ক্ষমতা ছিল না কোনো কিছু খুঁজে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য কোরআন থেকে গবেষণা করে কোরআনের বিপরীত কথা বলেছে। চলুন আপনাকে দেখিয়ে দিই। এখন শুনেছেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে, হচ্ছে না হয়নি? কথা বলে জায়গা বিক্রি হচ্ছে, ওয়ার্ল্ড ওয়ার হবে পৃথিবীতে। যারা দামি দামি লোক তারা চাঁদের জায়গা কিনছে, আমরা চাঁদে পালিয়ে যাব। কিন্তু কোরআন শুনেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা যতবার প্রশ্ন করেছে,
কিয়ামত কবে হবে নবীজি উত্তর দিয়েছেন, তারিখ বলেননি, খালি তার আলামতগুলো আল্লাহ বলে দিয়েছে। কোরআনে আমার নবী বিশ্ব নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন করছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, হে নবী কিয়ামতটা কবে হবে? আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন, কিয়ামতটা কবে হবে একবার বলে দিন। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার নবী, আল্লাহ অর্ডার করে দিলেন, আয়াত পাঠালেন, পৃথিবীর মানুষকে বেঈমান কাফেরকে জবাব দাও, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। হে আমার নবী বলো, ফাইদা বারিকাল বাসার, যেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে, ওয়া খাসাফাল কমার, যেদিনে চন্দ্র আলোহীন হবে, ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার। স্থির মানে জানেন? স্থির মানে কি? দাঁড়িয়ে যাওয়া। কোন আশ্চর্য জিনিস, আপনি যদি সকালবেলায় খড়গপুরে যান আর মাছের মার্কেটে গিয়ে যদি দেখেন 20 কেজি ওজনের কাতলা মাছ, আপনার চোখটা কি হবে? এত বড়, চোখটা দাঁড়িয়ে যাবে না? যাবে না, কিছুক্ষণের জন্য রুকে যাবে। আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন কোরআনে, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে, ওয়া খাসাফাল কমার, যেদিনে চন্দ্র আলোহীন হয়ে যাবে, ওয়া জুমিয়া শামসু ওয়াল কমার, যেদিনে চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাইয়ে দেব। কোরআন বলছে, ইয়াকুলুল ইনসান ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ সেদিনে খালি বলবে কোথায় পালালে বাঁচি, কোথায় পালায়ন করলে বাঁচি। যেদিনে চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাওয়াবো। যারা বলছে, বিজ্ঞান বলছে পৃথিবী দাঁড়িয়ে আছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে, পৃথিবী ঘুরছে, তারা কত বড় ভুল ব্যাখ্যা এবং কোরআন বিরোধী কথা বলেছে। শুনেলেন, সূরা ইয়াসিনে আছে, কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা নিজের নিজের রাস্তায় চলছে। কোরআন বলছে এটা, তারা রাস্তায় চলছে, আমি কিয়ামতের দিনে মুখোমুখি সংঘর্ষ করাবো। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ সেদিনে বলবে কোথায় পালালে বাঁচি। আমার আল্লাহ বললেন, হে নবী শোনো, মানুষের সেদিনে অবস্থাটা কি হবে? কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, নিজের রবের কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকবে না। সবাই নিয়ত করুন, নাচ থেকে মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপর চলুন মুমিন। হাত তুলে বলুন তো, কে কে মুমিন বান্দা হবেন? হাত তুলেন, সকলে জোরে সোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন হতে গেলে আমার আল্লাহ কোরআনে শর্ত রেখে দিয়েছে, শর্তগুলো মানবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। চলুন, যদি শর্ত মানতে চান, আমার নাসির ভাই খুব ভালোবাসে আমাদিকে, আমাকে আজকে বললে, ইয়াসিন ভাই, আব্বাজি আমার ওখানে এসছিল, শরীর অসুস্থ, আর জলসা করতে দেন না, মানুষ ছাড়ছেও না। সেদিনে উনি দোয়া করিয়ে ছেড়ে দিয়েছেন, কথা বলতে দেননি শরীরের কন্ডিশন দেখে। তো আমাকে বললে, আপনার মুখ থেকে তাফসীর শুনবো একটু। আমার মুসলমান ভাই চলুন, আমি আজকে আপনার দিকে দেখাবো, শুনিয়ে দিয়ে যাব, দিমাকে গেতে দিয়ে যাব। সবাই বলুন মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ মুমিন হতে গেলে শর্তগুলো রেখেছে, শর্তগুলো মানতে হবে। মায়েরা শুনবেন, আপনারা শুনবেন। কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। হে আমার নবী বলো, কাদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন কারা? তাদের 1 নম্বর আখলাক, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে, নম্র বিনয়ী হয়ে নামাজ আদায় করে। আমার মুসলমান ভাই, পাইকিরি নামাজ পড়বেন না। আমাদের দেশের বেশিরভাগ লোক পাইকিরি নামাজ পড়ে, জানো, গেলুম আর এলুম।
কিছু লোককে মসজিদে দেখবেন, একদিন আমার মসজিদে একজনকে চিল্লিয়েছিলাম, বেচারা, আমি জুম্মার দিনে আমার মামুল হচ্ছে, আমি তাড়াতাড়ি মসজিদে যাই, সূরা কাহাফের তেলাওয়াত করি, কোরআন বেশি করে পড়ি, তাড়াতাড়ি আমি 11টার মধ্যে গোসল করে মসজিদে ঢুকে যাই, এটা আমার মামুল। তো একজন দেখলাম আমার সামনে নামাজ পড়ছে, 1 মিনিটে 6 রাকাত পড়ে নিল। আমি বললাম, ভাই কি কি সূরা পড়লি? আর কি সূরা পড়লি বল। মাল পড়ি নাই, কি বুঝলেন? এই যে নিয়ত রুকুতে তসবিহ পড়েন। এই যেমন আমাদের দেশের কিছু মুসল্লি আছে, ঠিক যখন একামত হবে মসজিদে তখন ঢুকবে। ঠিক বললাম না ভুল বললাম? উজু করে প্রথমেই ঢুকবে না, নামাজ দাঁড়া তারপরে যাব। দোকানে দুটো খদ্দের আছে, এটাকে মিটিয়ে দিই তারপরে যাব। দিয়ে যখন নামাজ দাঁড়াচ্ছে, একামত চলছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাড়াতাড়ি ছুটে গিয়ে দিয়ে নিয়ত বেঁধে, আর মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না লাগাইনি। আচ্ছা, নামাজটা কি হবে? ক্যাশ বাস্ক আর নামাজ একসাথে মিশে গেল। ইসলাম এত সুন্দর, নবীজি বলেছেন পৃথিবীর যত তোমার হাজত আছে সব মিটিয়ে দিয়ে নামাজে দাঁড়াও, সব মিটিয়ে দিয়ে নামাজে দাঁড়াও। আপনি দোকানটা আস্তে করে বন্ধ করুন। সব থেকে দুঃখের বিষয়, হাজী সাহেব কেউ আছে স্টেজে? কে আছে? আপনি হজ করেছেন? মাশাআল্লাহ। শুনেন, হাজী সাহেবকে জিজ্ঞেস করবেন, আপনার গ্রামে মক্কা মদিনায় আজানের আগে মানুষ সব চলে যায় কোথায়? মসজিদের মধ্যে। আরব দুনিয়াতে তারা জানে নামাজটা ফরজ। দোকান মক্কা মদিনায় খোলা পড়ে থাকে, দোকানিরা দোকান ছেড়ে আজান হওয়ার আগেই মসজিদে প্রবেশ করে যায় উজু করে। আজান হওয়া পর্যন্ত আর কেউ বাইরে থাকে না। আর আমাদের দেশে ইকামত দিলে তবে মসজিদে ঢুকে। তবে আমার কথা শুনে আবার দোকানটা খোলা রেখে মসজিদে যাও না, ঘুরে এসে দেখবে দুটি চানাচুরু নেই, ওটাও নিয়ে পালিয়েছে। হ্যাঁ, আমাদের দেশে তো সব আউলিয়া। তা না হলে মসজিদের দরজা থেকে জুম্মার দিনে কখনো জুতো চুরি হয়? ঠিক বললাম না ভুল বললাম? আমাদের দেশে অনেক মাল আছে, নামাজ পড়তে যায় জুতো চুরি করার জন্য। শালা গেছে ছিঁড়া জুতো পরে, যখন বেরুচ্ছে নতুনটা ঢুকুইছে, মানে ঢুকার সময় ঠিক করে লিছে কোন মালটা লুবো আমি, বেরোবার সময় ঢুকিয়ে লিছে। আর যদি ধরা পড়ে যায় না, বুঝতে পারি না ভাই কি করে ঢুকলো, আর ধরা না পড়লে মাল চলে গেল। কি বুঝলেন? বড় কষ্টের বিষয়। মসজিদের জুতো, কি বুঝলেন, দরজা থেকে জুতো চুরি করে। আরব মক্কা মদিনায় না। শুনিলেন আমার আল্লাহ কোরআনে বললেন। আচ্ছা বলুন তো, খড়গপুরে মার্কাজ আছে, মার্কাজ আছে, দাওয়াতের সাথী ভাইরা আছে, আপনারা বলুন কোন জায়গায় কোন মসজিদে এই তালিম আপনাদেরকে দেওয়া হয়েছে যে মসজিদে ঢুকে গেলে আর জীবনে বেরুবি না? কথা বলে না। শুনেলেন কোন আমির সাহেব হোক, আর কোন মৌলবি হোক, আর কোন মুহাদ্দিস হোক, আর কোন মুফতি হোক, যদি বলে মসজিদের ভেতরে ঢুকে আল্লাহ আল্লাহ কর, আল্লাহ চালাবে তোর সংসার, তার নাম চোর, ডাকাত আর বাটপার। ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না। সকালবেলায় উঠে যদি বলেন ফজরের নামাজ পড়লাম, একটু কোরআনের তেলাওয়াত করলাম, একটু 11টা পর্যন্ত ব্যবসা চালালাম, তারপরে আর ব্যবসা করি না, সারাদিন অতি আমার সংসার আল্লাহ চালিয়ে দেয়, আপনি মুমিন ব্যক্তি। যদি বলেন আমি কোন ব্যবসা বাণিজ্য কিছু করি না, খালি মসজিদে বসে তসবিহ টিপি আল্লাহ আমাকে খাওয়ায়, এর নাম চোর, এর নাম ধোঁকাবাজ, এর নাম প্রতারক। যদি বলেন কেন, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় বুজুর্গ তুমি হওনি, ঠিক কিনা কথা বলে? পৃথিবীর কোন ওলি, কোন বুজুর্গ হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতোর ধুলোর সমতুল্য হতে পারবে না। জিনার জন্য নবীজি বলেছিলেন আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে আল্লাহ হযরতে উমরকে নবুয়ত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেরকম সাহাবী আমিরুল মুমিনিন ফজরের নামাজ পড়ে
নিজের ব্যবসার মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছেন। সাহাবীরা আটকে দিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি যদি ব্যবসায়ী চলে যান আমাদেরকে দিন শিক্ষা কে দিবে? হযরতে উমর উত্তর করলেন, আমার সংসার কিভাবে চলবে আমি ব্যবসা না করলে? আর আমাদের দেশের কিছু এঁচড়ে পাকা মাল আছে, বলছে আল্লাহ আল্লাহ কর, আল্লাহ তোর ঘর চালিয়ে দিবে। তাদেরকে ঝাঁটা জুতো মারা দরকার। তুমি হযরতে উমরে ফারুকের জীবনীটা পড়ো, বুঝতে পারবে। না, এটার নাম বুজুর্গি নয়। শুনলেন, ওই জন্য কোরআন শুনতে হবে আপনাকে। সূরা জুমআ, কোন সূরা বললাম? সূরা জুমআ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা শুনে নাও, জুম্মার জন্য যখন তোমাদেরকে ডাক দেওয়া হয় তোমরা তোমাদের বেচা কিনা বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য খেতি বাড়ি বন্ধ করো, আর আল্লাহর ঘরের দিকে ছুটে এসো। আবার যখন নামাজ হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আবার তোমরা হালাল রুজির সন্ধানে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেননি মসজিদে ঢুকে যাও আমি খাইয়ে দেবো। আল্লাহ এখানে বললেন আমার ইবাদত শেষ হলে হালাল রুজির সন্ধানে আবার বেরিয়ে পড়ো। আবার আসরের আজান হবে, আমার ঘরে চলে এসো। ইবাদত হয়ে গেল, আবার তোমরা ব্যবসায় জুড়ে যাও। মাগরিব হলো, আজান হবে, ঢুকে যাও, আবার তোমরা বেরিয়ে পড়ো। আমার মুসলমান ভাই, এই ভাটা চকের ভাই দিকে বলে যাচ্ছি, খড়গপুরের মাটিতে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার ইসলাম নেই। লিখে নিন, আপনার জীবনে নামাজ নেই, আপনি ইসলামের মধ্যে আসতে পারেন, আপনার মধ্যে ইসলাম নেই। চ্যালেঞ্জ এটা। আপনার জীবনে নামাজ নেই, ইসলাম নেই। আমাদের সমাজের অনেক লোক বলে, হুজুর নামাজ পড়বো কি করে? কেন? বলে আমি নামাজ পড়বো কি করে? নামাজ যদি পড়ি, আমাদের দেশের লোক নামাজও পড়ে, চুরিও করে। আমাদের দেশের লোক নামাজও পড়ে, জিনাও করে। আমাদের দেশের লোক জিনাও করে, এ সুদও খায়, নামাজও পড়ে। হে আমার ইমানদার ব্যক্তিরা, শুনেলেন, নামাজি কখনো চোর নয়। চোর নামাজি সেজে যায়। নামাজি কখনো ব্যভিচারী নয়, ব্যভিচারী নামাজি সেজে যায়। নামাজি কখনো সুদখোর হতে পারে না, সুদখোর নিজের পাপটা ঢাকার জন্য নামাজি সেজে যায়। তা না হলে নামাজের জন্য আল্লাহ কোরআনে বলেছেন, নামাজ কেমন অস্ত্র মুমিনদের জন্য, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে তাকে ভালো কাজ থেকে সরিয়ে, খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত। শুনে নেন, এরপর আমার নবী বিশ্ব নবী বললেন, ফাইন্নাহু ইয়ারাক, হে আমার বান্দারা, তোমরা যখন নামাজে দাঁড়াবে, নিয়ত বাঁধার সময় মনে মনে ভাববে, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মনোযোগ আসবে। কোরআনে মুমিনদের যে আখলাক আল্লাহ বর্ণনা করেছেন, 1 নম্বর